ছেলেকে ডাক দেবেন, আব্বা জান আমার কলিজার টুকরা কই, আমার বাবা ইউসুফ কোথায়, বাবা ইব্রাহিম কোথায়। সন্তানের তো সুন্দর নাম রাখেন না, নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, কথা কম। এমন নাম জনি, রনি, সনি, হাসি খুশি মায়া, কথা কয় না কেন? পিঙ্কি চুমকি চেলি বেলি টিলি, কি নামের স্টাইল। আজ পর্যন্ত কোনো মাহফিলে আপনারা বল্টু বক্তার ওয়াজ শুনছেন? যে আপনাদের মাঝে এই মুহূর্তে ওয়াজ ফরমাবেন হযরত মাওলানা বল্টু সাহেব, শুনছেন? তাহলে এই বল্টুটা জীবনে কোনোদিন কোনো নাক টাইট দিবার পারেন? অর্থাৎ সন্তানদের নাম এগুলো রাখা যাবে না, ইসলামিক নাম রাখবেন। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষ চলবে না, এগুলো ওল্ড মডেল। আপডেট কিছু বলেন হুজুর, আপডেট। তখন আমরা আর আপডেট খুঁজে পাই না, কি বলবো? তখন বলে আমি নাম রাখছি মোটু, পাতলু। কি নামের স্টাইল! বনি, বনি নামের নাম কি? ছেলের নাম রাখছে কি? বনি। কয় না গো, সন্তানদের নাম এগুলো রাখলে হবে? সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো? বলতে পারবেন? কয়জন বাবা আছেন বলেন তো? 6টা, কেউ ক 5টা, 3টা, এইভাবে চলতে থাক সারা রাত। সঠিকটা আস্তে আস্তে হয়তো বা ফজরের আগে আসতে পারে। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই অবস্থায় খালি কোনো মতে একটু পরিষ্কার করে, রক্ত টক্ত একটু লাগে আসে, ওই অবস্থায় একটা সেলফি তুলে প্রথমে ছবি ফেসবুকে পোস্ট করা লাগবে, আমি বাবা হইলাম। এটা প্রথম, কমপক্ষে একটা কবুল হজের সব পাওয়া যাবে, পাওয়া যাবে না? বাচ্চা দুনিয়াতে আসতে দেরি, সেলফি তুলতে দেরি নাই। ছেলের চাচা থাকলে ও পোস্ট করে চাচ্চু হইলাম, মামা থাকলে কয় মামা হইলাম, খালা থাকলে বলে অনেক কষ্টের পরে খালা হইলাম। এই শালি তোর বিয়ে হয়নি, কষ্ট বুঝলো কি? কথা কর না কেন? যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে ও ওই হাসপাতালের বেডে শুয়ে থাকে, কোনো মতে কোলে নিয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কি ভাই, কি খারাপ কথা! কি কি অ্যাম্বুলেন্স রাগ করতেছেন আপনারা নাকি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ছেলে যদি কথা বলতে পারতো আর ওর হাত যদি চলতো, প্রত্যেকটা সেলফি বাসকে একটা করে সর মারতো যে আমি দুনিয়াতে আসছি তোর সেলফি তোলার জন্য। সেলফি তোলার ঠেলায় আজান যে দিতে হবে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমানের মনে থাকে না, কথা বলে ঠিক না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক 1 নাম্বার আজান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? সেলফি তুলে মিষ্টি টিষ্টি বিতরণ করে মাংস খিলে দিলে ওর মনেই নেই, 3 দিন পার হয়ে গেছে, ইস আজান দেইনি হুজুর। কথা কন নাকি আপনারা? এরপরে 2 নাম্বার কি করা জানেন? তাহনিক করা। তাহনিক করা মানে একজন আলেমের কাছে নিয়ে যাবেন, এলাকার প্রবীণ মুরব্বী, তার কাছে নিয়ে যাবেন, ভালো মানুষ, সে একটু খেজুর চিবাইয়া বা মিষ্টি জাতীয় কিছু চিবাইয়া আপনার সন্তানের তালুর ভিতরে জিহ্বার উপরে একটু লাগাই দেবে। এর নাম হলো তাহনিক করা। করি আমরা? কথা কন গো। এরপরে 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। আল্লাহর 2টা নাম প্রিয় রাখবেন। ইংল্যান্ডে এবং আমেরিকায় সবচাইতে বর্তমানে পুরুষদের জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সন্তান ছেলে হইলে নাম রাখে কি? মুহাম্মদ। আমি একটা গল্প পড়েছিলাম, একটা গল্প, এটা আপনারা আমল করতে পারেন। যাদের আল্লাহ খালি মেয়ে দেয় ছেলে হয় না, নিয়ত করবেন আল্লাহ এইবার যদি একটা ছেলে দেন নাম রাখবো মুহাম্মদ। বলা যায় না, সত্যি ছেলে আসতে পারে,
কথা কন ঠিক কিনা? নিয়ত করবেন, আল্লাহর কাছে চাইতে সমস্যা আছে? চাইবেন যে আল্লাহ ছেলে দিলে নাম রাখবো কি? মুহাম্মদ। রাগ করছেন আপনারা? এই জন্য সন্তানদের সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে বেড়াবার, বালুহাট থেকে অনেক কিছু নিয়ে গেছে, শাক সবজি। খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে ডাক দাও। ডাক দিছে, ব্রাশ ফায়ার। এবার দৌড়ে মুরব্বী চাচা কয়, বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না, আমি বালুহাটে নদী ডুবে মরমো, তা ব্রাশ ফায়ার মরমো না। চাচা দৌড়ে পিছন থেকে ডাক দেয়, চাচা থামেন। কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে তো চাইছিলাম। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। বুঝতে পারছেন? এগুলো নাকি নাম। কাঞ্চি বাঞ্চি এক একজনের নাম কিরে ভাই। সেদিন একজনের নাম রাখছে ডাবি ডাবি। এ কি নামের কোনো অর্থ খোঁজে না। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, বিরক্ত হওয়ার জন্য এই কথাগুলো আমি বলতেছি না। এলোমেলো করার কোনো সুযোগ নাই। 12টা হক না বলতে গেলে ওইদিকে 2-3 ঘন্টা চলে যাবে।